বন্ধুরা দেখো সন্ধেবেলা কি খাবো কি খাবো, মেয়েও বলছে মা কিছু বানাও খাবো। কি খাবো চিন্তা করতে করতে ঘরে তো সব কিছুই ছিল, বানিয়ে ফেলাম নিমকি চাট। অসাধারণ লাগলো খেতে। মেয়ে বলছে, খেয়ে বলছে মা দারুণ লাগছে, পাপড়ি চাট দোকানে খেয়ে তার থেকে এটা বেশি ভালো লাগছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। দেখো উপরে মানে ঝুরি ভাজা লাগে, তার জন্য আমি ম্যাগিটাকে ভেজে নিয়েছি। ঘরে ঝুরি ভাজাটা ছিল না, কি করব, ঝুরি ভাজা কোথায় পাবো, আবার দোকানে যাব। থাক, ঘরে ম্যাগি আছে, ম্যাগিটাকেই ভেজে ঝুরি ভাজা বানিয়ে নিলাম। প্লেটে আমি পাপড়ি চাট সব মানে করার জন্য পাপড়ি সাজায়, আমি সেখানে নিমকি সাজিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম উপরে শশা কুচি। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো। দিয়ে দিলাম টমেটো কুচি, দেব পেঁয়াজ কুচি, একটু সামান্য লবণ, অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম, যেহেতু উপরে সব রয়েছে এগুলো মানে সব এগুলো টমেটো পেঁয়াজ রয়েছে, শশা টশা দিয়ে দিলাম, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আর দেবো একটুখানি গন্ধরাজ লেবু ছিল, গন্ধর জন্য একটুখানি গন্ধরাজ লেবু দিলাম। আর দইটা আমি একটু চিনি আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, উপরে দিয়ে দিলাম দইটা। অসাধারণ খেতে বন্ধুরা। এরকম যদি তোমরা খেয়ে দেখো কীরকম লাগে, অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগবে। দেখো উপরে ঝুরি ভাজা কাজ আমার হয়ে গেছে, ম্যাগি ভাজা দিয়ে ঝুরি ভাজা। সত্যি কথা তোমাদের কাছে বলছি, এই ম্যাগি ভাজাটার জন্যই আরও বেশি টেস্ট লেগেছে খেতে, দারুণ লাগলো। দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আমার ঘরে ভাজা মশলা কড়াই থাকে সবসময়, যেন আমি চানা মানে আলু কাবলি খাওয়ার জন্য আমার মশলা কড়াই থাকে। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। আর আমি এই চাটনিটা করে রাখি দই বড়া খাওয়ার জন্য, ঘরে আমি সবসময় মিষ্টি চাটনি বানিয়ে রাখি। এই মিষ্টি চাটনিটা আমি একদিন তোমাদের লিঙ্কে দিয়ে দেবো। অসাধারণ খেতে বন্ধুরা, তোমাদের যে কি বলবো, যে মানে বলার মতো না। আমার সব কিছু দেওয়া গেছে, এবার সৌন্দর্যের জন্য উপরে একটু দই আর একটু ধনেপাতা ছিটিয়ে আর ম্যাগি ভাজাটা উপরে একটু দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা খেয়ে দেখো, ঠিক এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। তোমরা দোকানে আর পাপড়ি চাট খাবে না, তোমরা এখন থেকে এটাই খাবে। ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও তোমরা কেমন খেয়েছো বানিয়ে।